আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা একটা আঙ্গুরের চারা রোপণ করব। তো আঙ্গুরের চারাটা কিভাবে সহজে রোপণ করা যায় এটা সংক্ষিপ্ত একটা ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করতেছি। প্রথমে আমি এখানে আমার বেডের মধ্যে ভালো করে গর্ত করে নিয়েছি এবং গর্তটা অনেক চওড়া করে করছি, প্রায় গাছ থেকে চতুর্দিকে আধা বেশি করে করছি এবং নিচে অনেক ডিপ করে দিছি। ডিপ করার উদ্দেশ্য নিচের মাটিটা এখন আলগা হয়ে গেল। আমার এই কাঙ্ক্ষিত গাছটা রোপণ করার পরে মাটিটা অনেক আলগা থাকার কারণে, ঝুরঝুরে থাকার কারণে এটা শিকড় দ্রুত নিচের দিকে এবং চতুর্পাশে প্রসারিত হবে। আবার এখানে যদি মাটিটা অনেক টাইট ফিট থাকতো বা কংক্রিটের মতো একটু শক্ত থাকতো, সেক্ষেত্রে কিন্তু আপনার এই গাছের শিকড় নিতে অনেক সময় লাগে, অনেক সময় গাছ বাড়ে না। এটা একটা মূল কারণ। আমরা আমাদের অনেকেই কমেন্ট করে এবং ফোন করে জানায় কাঙ্ক্ষিত গাছটি বাড়তেছে না। তার মধ্যে এটাও একটা মূল কারণ। গাছের মাটি যদি অনেক হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে গাছ শিকড় নিতে পারে না, সে কারণে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পায় না। আবার অনেক সময় নাইট্রোজেনের ঘাটতি থাকলেও গাছ বৃদ্ধি পায় না। আবার অনেক সময় মাটিতে নিমাটোডের আক্রমণ থাকলে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। এজন্য আপনারা টবে বা মাটিতে চারা রোপণের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। মাটিটা যেন একটু ঝুরঝুরে হয়। আপনার মাটিটা যদি মনে করেন একটু আঠালো বেশি, সেক্ষেত্রে আপনারা ওইখানে একটু বালি দিতে পারেন। এটা সিলেকশন বালি দিলে খুব ভালো হয়। তারপরে যদি একটু তুষ আছে, যে ধানের যে তুষটা বের হয়, তুষটা মাটির সাথে মিক্স করে লাগাইলে পরে মাটিটা অনেক ঝুরঝুরে থাকবে এবং গাছ দ্রুত শিকড় নিতে পারবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাটিতে আপনার তুষ থাকলে পরে বা ওই মোটা সিলেকশন বালি এগুলো যদি দিয়ে রোপণ করেন, সেক্ষেত্রে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে। এই মুহূর্তে আমরা চারাটা রোপণ করে দেবো। সুন্দর করে আমরা প্লেট দিয়ে পলিথিনটা কেটে নিলাম। দেখেন কত সুন্দর শিকড় আসছে। শিকড়গুলো আমরা কোনোভাবে ইনজুর করব না, রোপণ করে এটা। আর আপনারা চেষ্টা করবেন সবসময় ছোটো চারা রোপণ করার জন্য। ছোটো চারা রোপণ করলে কি হবে, আপনার ওইটার দ্রুত শিকড় নেবে। কারণ এই শিকড়টা এখন অনেক জালি, অনেকটা সবুজ আকৃতির, হালকা একটু বাদামি আছে। যখন এই শিকড়টা আপনার অনেক কালো হয়ে যাবে, মোটা হয়ে যাবে, আপনার ওই জিআইতারের মতো, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই নতুন শিকড় নিতে অনেক সময় লাগে। এটা আমরা অনেকেই জানি না, বুঝি না। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, তাহলে দেখবেন কি আপনারা দ্রুত রেজাল্ট পাচ্ছেন।